ইয়ান ডাইং কি জিনিস? না স্যার, চিনি না স্যার। ইয়ান ডাইং হলো গ্যাপ, ভিডিও চালু করুন তো। ইয়ান ডাইং হলো গে আপনারা সুতা দেখছেন না? এই যে আমাদের যে সব কাপড় চোপড় তৈরি করে গার্মেন্টসে সেই সুতাগুলো দেখছেন না? সুতাগুলো রং করার জন্য না? সুতাগুলো রং করার জন্য, অংশ শুকানোর জন্য, ঠিক আছে? সুতা তো বিভিন্ন নয়েজ আসতেছে কার এখান থেকে? আচ্ছা, সুতাগুলো হলো রং করার জন্য অথবা সুতাগুলো ভেজা সুতা শুকানোর জন্য, হ্যাঁ? আপনার এই ইয়ান ডাইং আওয়াজ আসে কার কাছ থেকে? আপনার হলো ভেজা ভেজা সুতা শুকানোর জন্য অথবা হলো সুতা রং করার জন্য এই ইয়ান ডাইং সিস্টেম ব্যবহার করা হয়। ইয়ান ডাইং কিছুই না, খুবই সিম্পল জিনিস। এটা হলো এই যে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন এখানে, এই কালো কালো যে গোল গোল জিনিসগুলো দেখতে পারতেছেন এই রডটার মধ্যে, এইগুলো হলো আমাদের সুতা, ঠিক আছে? এই সুতার ইংলিশ হলো ইয়ান, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে আপনার এই যে রডটা, এই রডটার সাথে হলো আমাদের মোটরটা কানেকশন করা, ঠিক আছে? মোটরটা হলো আমাদের যখন চলবে তখন হলো আমাদের এই রডটা ঘুরবে, ঘুরলে কি আমাদের সুতাগুলো কি হবে বলেন তো? সুতাগুলো ঘুরবে স্যার। সুতা ঘুরবে, তাই না? এখন এখন কেউ আমাকে বলেন, এই যে দেখেন, এই যে হলো এটা হলো মেশিন, সেই মেশিন, ঠিক আছে? এই যে হলুদ কমলা কালারের যে জিনিসগুলা, কমলা কালারের যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো সুতা, হ্যাঁ? এখন আমাকে বলেন যে এই যে সুতাগুলা, হ্যাঁ, এই রডটা কিভাবে ঘুরবে, বা এই যে সুতাগুলা কিভাবে ঘুরবে এখানে বলেন তো? সুতাগুলা মানে যে একবার ঘোরা শেষ হয়ে পরবর্তীতে আবার উল্টা দিকে ঘুরবে, এইভাবে কয়েকবার প্রসেস হইতে পারবে হবে। হ্যাঁ, এই সুতাগুলা হলো একবার ফরওয়ার্ড ঘুরলে পরের বার হলো গিয়ে আবার রিভার্স ঘুরবে, ঠিক আছে? তার কারণ হলো, যদি আমি এটা সবসময় ফরওয়ার্ডে ঘুরাই এটাতে জট লেগে যাবে, ঠিক আছে? সুতাটা জট লেগে যাবে অথবা সুতাটা ঠিক মতো হবে না, শুকাবে না, বুঝা গেছে? সুতাটা ঠিক মতো শুকাবে না। সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের এই সিস্টেম, এমন একটা সিস্টেম করতে হবে যেন এটা একবার ফরওয়ার্ডে ঘুরলে আবার যেন রিভার্সে ঘুরে, ঠিক আছে? তো আমরা এতদিন করছি ফরওয়ার্ডে ঘুরছে, রিভার্সে ঘুরছে, তাই না? তো এইখানে আমরা ফরওয়ার্ড রিভার্স ঘোরার জন্য দেখেন একটা প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করছি, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সরটা কোথায় লাগানো? এই যে দেখেন একটা রড, ঠিক আছে? এটা হলো আমাদের, এই রডটাই হলো আমাদের এই রডটা, দেখতে পারতেছেন? জি স্যার। এই রডটা হলো আমাদের এই রডটা, ঠিক আছে? এই রডটা, তো এই রডটা যখন ঘুরবে তখন দেখেন এই যে এই যে একটা আরেকটা লোহার লাগানো, আহ, আপনার লোহার রড লাগানো, তাহলে এই রডটাও ঘুরবে না এটার সাথে সাথে? জি স্যার, ওইটাও ঘুরবে। আচ্ছা, এটা যদি ঘুরে, এটা যদি একবার মনে করেন সেন্সরটা এখানে লাগানো, সেন্সরটা প্রেজেন্টেশন মোডে যাই। দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যান। আচ্ছা দেখেন,
তাহলে সেন্সরটা মনে করেন এখানে লাগানো। তাহলে এই রডটা একবার যখন ঘুরে আবার যখন এখানে আসবে, তখন কি সেন্সরটা সেন্স পাবে না? বলেন, এই যে এই প্রক্সিমিটি সেন্সরটা সেন্স পাবে না? জি স্যার। হুম? জি স্যার। তাহলে প্রক্সিমিটি সেন্সর আমরা কেন ব্যবহার করতেছি বলেন আসসালামু তো? আলাইকুম। প্রক্সিমিটি সেন্সরকে সেন্স দেওয়ার জন্য কেন স্যার, ব্যবহার? সেটা ফরওয়ার্ড এবং রিভার্স ঘোরানোর জন্য স্যার। হ্যাঁ, এই প্রক্সিমিটি সেন্সরটা হলো আমরা ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরানোর জন্য ব্যবহার করতেছি। তাহলে আমাদের এই সেন্সরটা যখন একবার একবার সেন্স পাবে, তখন হলো আমার এই মোটরটা রিভার্স ঘুরবে। আরেকবার যখন সেন্স পাবে তখন আবার ফরওয়ার্ড ঘুরবে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। জি স্যার। এরকম এরকম করে আমি আমি যতবার চাবো ততবার ঘুরবে। বোঝা গেছে? স্যার, সেন্স অনুযায়ী মোটরের ফরওয়ার্ড এবং কিন্তু এটা রিভার্স কিভাবে? ডিরেকশন চেঞ্জ হবে। বলেন। স্যার, আমি বলতেছি সেন্স অনুযায়ী মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশন চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা তো এতদিন বলছি মোটর ফরওয়ার্ড ঘুরবে, মোটর রিভার্স ঘুরবে, তাই না? সেটা তো আমরা প্রোগ্রাম দিয়ে করছি। আমরা তো এরকম ফিজিক্যাল কোনো কিছু দিয়ে করি নাই যে আমাদের সেন্সর থাকবে, সেটা দিয়ে সেন্স পেলে ফরওয়ার্ড ঘুরবে, সেন্স পেলে রিভার্স ঘুরবে। করছি? এরকম কিছু তো করি নাই। তো আমাদের এই আন্ডারলাইং এর সিস্টেমটা এরকম যে আমাদের আমাদের এই মোটরটা একবার ফরওয়ার্ড ঘুরলে পরের বার আবার রিভার্স ঘুরবে, ঠিক আছে? একবার 360 ডিগ্রি ঘুরলে পরের বার আবার 360 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাবে, আবার 0 থেকে 360 ডিগ্রিতে যাবে। বুঝা গেছে? স্যার তাইলে এখানে কি কোনো আমাদের প্রোগ্রামের দরকার নাই? অবশ্যই দরকার আছে। প্রোগ্রাম দরকার থাকবে না কেন? আপনি প্রোগ্রাম ছাড়াও কি ফরওয়ার্ড রিভার্স ঘুরাইতে পারবেন? বলেন। না, সেটাই তো বলতেছি। শুধু তাহলে প্রক্সিমিটি সেন্সর কিভাবে এটা করা যাবে? হ্যাঁ, আমরা তো করা আগে যাবে, ওটা করছিলাম আমরা স্যার, করব। টাইমার দিয়ে করছিলাম, আমরা টাইমার দিয়ে করছিলাম। টাইমার দিয়ে করছেন, এখন হইলো গিয়ে আমরা সেন্সর দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা। স্যার এটা অনেকটা কি অন্য সুইচের মতো, যে এক সুইচেই অন অফের মতো? হ্যাঁ, অনেকটা ওই রকমই। আচ্ছা, আমাদের যে মোটরটা আছে, ঠিক আছে? মোটর মোটরটা হইলো যে আমাদের Q1, মোটর মোটরের মোটরের ফরওয়ার্ড ফরওয়ার্ড হলো Q1, রিভার্স হলো Q2, ঠিক আছে? তারপর আমরা হলো একটা প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করছি। প্রক্সিমিটি সেন্সর, হ্যাঁ, এটা হলো ইনপুট। ইনপুট এটা হলো আমাদের I3, হ্যাঁ? আর কি লাগবে? আর কিছু লাগবে না। তাহলে আমাদের এই এই সিস্টেমটা তো বুঝতে পারছেন। এই সিস্টেমটাতে কোনো সমস্যা আছে? যে আনডাইং জিনিসটা কি থাকলে বলেন, আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। স্যার আরেকবার বলেন। আচ্ছা, আনডাইং জিনিসটা হলো আমরা আমরা যে কাপড় আমরা যে কাপড় পরি, আমাদের কাপড় তৈরি করার জন্য গার্মেন্টস হলো সুতা লাগে, হ্যাঁ? গার্মেন্টস র সুতা লাগে। তো সেই সুতাগুলো হলো রং করতে হয়, শুকাইতে হয়, পানিতে ভিজাইতে হয়, অনেক কিছু করতে হয়। তো এখন কি ভেজা সুতা দিয়ে তো আমাদের কাপড় তৈরি করা যাবে না। আমাদের কি করতে হবে? কাপড় শুকাইতে হবে। সুতা শুকাইতে হবে। তো সেই সুতা শুকানোর জন্য এই মেশিনটা তৈরি করা। ঠিক আছে? যেমন এই যে ছবিটা দেখতেছেন আপনারা, এই যে ছবিটা, এই যে
এই যে কমলা কালারের যে যে জিনিসগুলো দেখতেছেন ঝুলতেছে এইগুলো হলো সুতা, ঠিক আছে? এগুলো কিন্তু সব ভিজা সুতা, দেখেন সুতাটা রং হইতেছে। তো স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আমি এই মেশিন মানে ইয়াং ডাইং এটা আমি মানে যে প্রসেস মিলে গিয়া মানে যে এটা আমি প্র্যাকটিক্যালি মানে যে আমি দেখাইতে পারবো যে আমাদের এখানে এটা আছে, হুম। মানে যে স্ক্রিন শেয়ার করে হইলেও মানে যে আমি ক্যামেরা দিয়ে আপনি দেখাইতে পারবো এই জিনিসটা কেমনে কি। আচ্ছা দেখাইতে হবে না, আপনি এখানে দেখে বুঝেন, ঠিক আছে? দেখেন এই এই আপনার কমলা কালারের সুতাগুলো হচ্ছে হলো আপনার ওই ভেজা সুতা। দেখেন এখানে কিন্তু সুতা রং করা হইতেছে, এখানে কিন্তু সুতা ডাই করা হইতেছে না, সুতা রং করা হইতেছে। তো এই সুতা রং করার জন্য এই দেখেন লোহার রড গুলো কিন্তু এগুলো কিন্তু ঘুরে, কারণ লোহার রড যদি না ঘুরে তাহলে এখানে সুতা ঘুরবে না, তাহলে রং হবে না, ঠিক আছে? এই যে এই লোহার রড গুলা আমাদের ওই লোহার রড গুলোর মধ্যেই এইটাই হলো আমাদের সেই রডটা, বুঝা গেছে? তো এটা হলো একবার ফরওয়ার্ড ঘুরবে একবার রিভার্স ঘুরবে। এটা কন্টিনিউয়াসলি ফরওয়ার্ড ঘুরতে থাকবে না, তার কারণ হলো যদি কন্টিনিউয়াসলি ফরওয়ার্ড ঘুরে তাহলে সমানভাবে রং হবে না, একদিকে রং বেশি হয়ে যাবে একদিকে কম হয়ে যাবে, প্লাস হলো সুতায় আমাদের জট লেগে যাবে, বুঝা গেছে? তো সেজন্য আমরা আমাদের হলো এইটা ফরওয়ার্ড ঘুরাইতে হবে রিভার্স ঘুরাইতে হবে। এখন ফরওয়ার্ড রিভার্স ঘোরানোর জন্য আমরা এখানে ব্যবহার করব প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সর, তো প্রক্সিমিটি সেন্সরে যখন একবার সেন্স পাবে তখন হলো মানে মোটর ফার্স্টে ফরওয়ার্ড চলবে, ফরওয়ার্ড চলার পরে প্রক্সিমিটি সেন্সর যখন সেন্স পাবে তখন হলো মোটর রিভার্সে ঘুরবে, তারপর আবার আবার রিভার্সে ঘুরে যখন প্রক্সিমিটিতে আবার আরেকবার সেন্স পাবে তখন মোটর আবার ফরওয়ার্ড ঘুরবে, ঠিক আছে? এরকম করে আমরা যতক্ষণ দিয়ে দিব যে এতবার ঘুরবে ফরওয়ার্ডে রিভার্সে, ততবার ফরওয়ার্ড রিভার্স ঘুরবে, ঠিক আছে? এখন বোঝা জি গেছে? স্যার। জি স্যার। এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল ইউজ, ঠিক আছে? মেশিন গুলো কিন্তু এভাবে প্রোগ্রাম করা হয়, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে মোটরে আমরা ফরওয়ার্ড ব্যবহার জি করছি স্যার। Q1, রিভার্স ব্যবহার করছি Q2, আর আমাদের প্রক্সিমিটি সেন্সর আছে সেটা হলো আমাদের একটা ইনপুট। তো আমরা আমাদের প্রক্সিমিটি ইনপুটটা হলো I3, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সরের ইনপুটটা হলো I3। তাহলে আসেন আমরা প্রোগ্রামটা করি। আরো কোনো সমস্যা আছে কারোর? না স্যার প্রবলেম নেই। আচ্ছা প্রবলেম থাকলে বললেন। আচ্ছা তাহলে হলো আমরা আমাদের প্রোগ্রামটা দেখি। সেন আছে আমার ঢাকা। পদের দাম এখন কত জানিস? আচ্ছা প্রথমে হলো আমরা লেটস করব, হ্যাঁ? প্রথমে হলো আমরা লেস সার্কিট করব। গত দিনের অ্যাসাইনমেন্ট কিন্তু সবাই দেন নাই। সবাই অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিও তাড়াতাড়ি। স্যার বুঝতে পারি নাই। গত দিনের অ্যাসাইনমেন্ট কিন্তু দেন নাই সবাই। কি বুঝতে পারেন না বলেন? অ্যাসাইনমেন্ট মানে ওই যে স্যার যে diagram ওয়্যারিং আছে। ডায়াগ্রাম দিছিল, কানেকশন ডায়াগ্রাম ওইটা। কাউসার, আবু কাউসার বুঝতে পারছো? বলো।
এই বন্ধু আমার তো ফোন নাই, আমি ওয়্যারিং ডায়াগ্রাম কেমনে দিব? স্যার গ্রুপে তো বলেন। আপলোড দিছি স্যার। আপনি দিচ্ছেন, স্যার সবাই দিচ্ছে? গ্রুপ স্যার গ্রুপে দেখলাম মিলন আর জয় দিছে, আর আমি তো ফয়সালও দিছে। মিলন আর দিছে স্যার, মিলন আর আমি দিছি সম্ভবত। আচ্ছা হাতে গোনা দেখেন, 3 জন বা 4 ফয়সালও জন দিছে, দিছে। ফয়সালও দিছে। আচ্ছা এখন প্রোগ্রাম দেখেন। প্রথমে আমাদেরকে আমাদের মেশিন স্টার্ট দিলে আমাদের চলবে হলো Q1, ঠিক আছে? মানে ফরওয়ার্ড চলবে, Q1 ফরওয়ার্ড চলবে, ঠিক আছে? স্যার একটা কথা ছিল। বলেন। কথা হচ্ছে স্যার এখানে তো ফরওয়ার্ড আর রিভার্স, এখানে কি আমাদের স্টার ডেল্টা কোনো থাকবে এই মোটরে? স্টার ডেল্টা তো আপনি ওটা থাকবে ম্যানুয়ালি বলতে আপনার আলাদা টাইমার দিয়ে করা থাকবে। স্টার ডেল্টা তো আপনি পিএলসি তে করবেন না এখানে, ঠিক না আছে? স্যার, সেটা তো পিএলসি তে করবো না। মানে আমাদের এই মোটরে কি আমাদের স্টার ডেল্টা করতে হবে কি? মানে মোটরটা রান এটা করার জন্য এটা হলো স্টার স্টার কানেক্টেড থাকবে, ঠিক আছে? এটা এই মোটরে শুধু স্টার কানেকশন থাকবে। হ্যাঁ, স্টার কানেকশন থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, আমরা যখন মেশিনটা স্টার্ট দিব I1 চাপবো, তখন হলো আমাদের ফরওয়ার্ড চলবে। Q1 টা হলো আমাদের ফরওয়ার্ড, Q1 টা হলো আমাদের ফরওয়ার্ড। আচ্ছা, যখন আমরা আমাদের সেন্সর সেন্স পাবে, যেমন সেন্সর হলো আমাদের I3 প্রক্সিমিটি সেন্সর, তাই না? যখন আমাদের এটা একবার সেন্স পাবে, তখন আমার Q1 টা বন্ধ যাবে, তাই না? Q1 টা বন্ধ করে তো
দেখেন আমরা কি করলাম, আমরা হলো আমাদের ফরওয়ার্ডটা বন্ধ করলাম, ঠিক আছে? আইসি চেঞ্জ করলে আমরা হলো ফরওয়ার্ডটা বন্ধ করলাম। আমার হলো এই পর্যন্ত হলো, আমার যখন সেন্সরটা একবার চেঞ্জ হবে তখন হলো আমার ফরওয়ার্ডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? শুরুতে ফরওয়ার্ড চালু থাকবে, তারপর ফরওয়ার্ডটা বন্ধ হয়ে যাবে। এখন দেখে আমরা হলো সিমুলেশন দেখে এইটুক যেটুক করছি, আমার স্ক্রিন দেখা যেতেছে তো? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে। দিলাম I1 চাপলাম, দেখেন Q1 চলতেছে, আমার Q1 চলতেছে না? এখন হলো আমি যখন I3 চাপবো, I2 চাপলে বন্ধ হয়ে যাবে। I1 চাপলাম, I3 যখন চাপবো তখন Q1 বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে না Q1? জি স্যার। আচ্ছা, Q1 যেহেতু বন্ধ হয়ে গেছে সেহেতু হইলো গিয়া আমার ফরওয়ার্ডটা বন্ধ হয়ে গেছে, তাই না? আমার এখন এরকম সিস্টেম করতে হবে যে ফরওয়ার্ডটা বন্ধ হলে আমার রিভার্সটা চালু হবে, তাই তো? I3 আরেকবার চাপলে কিন্তু কিছু হবে না, ঠিক আছে? তাহলে আসুন দেখি আমরা পরে কি করব। এটা হলো আমার M3 হবে। এখন আসেন, এখন দেখেন I1 চাপলাম, এখন Q1 চলতেছে, তাই না? যখন প্রক্সিমিটি সেন্সর একবার চেঞ্জ পাবে তখন হলো দেখেন Q1 বন্ধ হয়ে কিন্তু Q2 চালু হয়েছে। Q2টা কি আমার রিভার্স, তাই না? তাহলে আমার এটুক পর্যন্ত হচ্ছে যে আমার Q1 বন্ধ হয়ে Q2 চালু হবে, ঠিক আছে? এই পর্যন্ত কারো সমস্যা আছে? থাকলে বললেন। আর একবার একটু বোঝা যায়। আচ্ছা দেখেন, আমি এখানে কি করছি, আমি যখন I1 চাপতেছি, হ্যাঁ, তখন আমার কি Q1 অন আছে না? তাহলে এখন Q1 যদি অন থাকে তাহলে আমার কি করতে হবে? Q1 অন থাকলে আমার হলো Q1 বন্ধ করে Q2 চালু করতে হবে, তাই তো? তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে? সেটা করার জন্য আমার এখানে, আচ্ছা এটা এইভাবে না করে অন্যভাবে করা যায়, আমরা অন্যভাবে করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। জি স্যার, একটু প্রবলেম হইতেছে।
দেখতে পারতেছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আমাদের প্রোগ্রাম কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায়, ঠিক আছে? একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি সলভ করব। স্যার প্রোগ্রামটা খুব জটিল মনে হইতেছে স্যার। আর জটিল মনে হচ্ছে কেন? কিরকম জানি সিস্টেম। ইকবাল হাসান কি ক্লাস করতেছো? আমার প্রোগ্রামটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার প্রোগ্রামটা তো ঠিক আছে স্যার, আপনি কি কোনো কাজ করতেছেন নাকি? দাঁড়ান, তো তোমার
স্যার প্রোগ্রাম কি বন্ধ হয়ে গেল? আটকে আছে? আচ্ছা দেখেন, আমার প্রোগ্রাম মোটামুটি শেষ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। প্রোগ্রাম কিন্তু দেখতে শেষ। পাচ্ছি স্যার, কিন্তু মাথায় কিছু যাচ্ছে না। কেন? কেমন জানি স্যার, বেশি আওলা ঝালা লাগছে। আলো জ্বালা লাগতেছে? তাহলে আমি তাহলে আগের জি স্যার। সিস্টেমে করে দিই। আমি জন্য করতেছিলাম। হুম, দেখ, আগের সিস্টেমে করে দিই। আইসিটা স্যার স্ক্রিনে বক্সের ভিতর একটা লেখা আসতেছে, কি লেখা? প্লিজ মুভ দ্য উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন। আমার এখানে এই কোনো লেখা আসতেছে নেই, বুঝছেন? তারপরে এই লেখা যে কেন আসতেছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই লেখাটা আসতেছে কেন? জানি না কেন আসতেছে, আমার এখানে কোনো উইন্ডো ওপেন নেই। দাঁড়ান, আমি এটা অফ করে আবার করি। দেখেন, আগে দেখেন আমার হলো প্রক্সিমিটি চেঞ্জ করতে আমি কি করব? প্রক্সিমিটি চেঞ্জ করতে আমার একটা দুইটা কন্টাক্ট অন অফ করতে হবে, ঠিক আছে? একটা হলো ফরওয়ার্ডের, একটা রিভার্সের জন্য। তো সেটা কিভাবে করব? প্রক্সিমিটি সেন্সর দিয়ে আমরা আগে হলো একটা EM2 নিলাম, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সরের ইনপুট। তো এইখানে আমি হলাম যে একটা ল্যাব সার্কিটের মতো তৈরি করবো। এটা হলো আমার পড়াইছি। এটা হলো আমার
দেখেন এগুলো ল্যাচ সার্কিটের মতো দেখা যেতেছে না? ল্যাচ সার্কিট জি হচ্ছে না স্যার, এগুলা? লেদ সার্কিট। জি স্যার। দেখেন আমার এখানে হলো আমাদের একটা ল্যাচ সার্কিট, দুইটা ল্যাচ সার্কিট।
আপনাদের জন্য সহজ করে করতে গিয়ে আর ঝামেলা, বুঝছেন? আচ্ছা, প্রোগ্রামটা আমি আবার শুরুতে করি। নিলাম, এখানে আমার আই আই হলো প্রক্সিমিটি সেন্সর। প্রোগ্রামটা বাসায় খুব প্র্যাকটিস করা লাগবে বোঝা যাচ্ছে। প্রোগ্রামটা আপনাদের কিন্তু বাসায় practice করা। ফয়সাল হ্যাঁ, বন্ধু সেই সহজ। না সহজ তেমন কঠিন না, মনে করো যে স্যার শিখে দেওয়ার পরে বাসায় যদি একটু প্র্যাকটিস করা যায় ভালোভাবে তাহলে মনে করো মনে থাকবে। আর চর্চার উপর থাকলে কিছু না, অব- মানে ফার্স্ট টাইম অবশ্যই দেখতেছি প্র্যাকটিস তো, করা লাগবে, মানে একটু অবশ্যই ডিফিকাল্ট মনে প্র্যাকটিস করা হইতেছে। লাগবে। আজকালটা একটু কঠিন কঠিন মনে হইতাছে, অন্যরকম। রাতে বসা লাগবে, মানে ইফতার ইফতার করে এখন তো মনে করে এনার্জি তেমন নাই, ইফতার করে রাতে গবেষণা করা লাগে। অবশ্যই ঠিক বলেছো। প্রোগ্রামটা তোমার একটু জটিল স্যার। মার্কেট হইতেছে তো বলে ছিল ম্যাডাম আবার যাইতে মার্কেট আমার শুনে না তো, মানে খবর আগে ম্যাডাম ছিল, আমি রাখি মাইক অন আছে কার? ভাই off করো। রবিউল, হ্যাঁ, রবিউল ভাই মাইকটা অফ করো, তোমার মিউট রাখো। ওই মিয়া এখানে কোনো মাইক নাই। তোমার তোমার ইয়ের তুমি মিউট রাখো ভাই, তোমার ওখানে কথা হয়েছে। মিউট করো, মিউট করে রাখো।
ও বারিক ভাই, তোমাকে ছাড়া আমার ঘুম ধরে না। ভাই কে ভাই, ঘুম এ ধরে না ভাই, মাইক মোহাম্মদ অফ আলী, করো। আহমদ মামু, আহমদ মামু, গানটা বন্ধ করো। ঠিক আছে। গান বলার ইচ্ছা থাকলে মিউট করে গান বলেন, সমস্যা নাই। সবাই ক্লাসে মনোযোগী হয় ভাই। স্যার কি করতেছে এগুলো একটু মনোযোগ দিয়ে সবাই দেখি। আবার কর, ঠিক ঠিক কর। ঠিক ঠিক। আচ্ছা, এই যে আমার প্রোগ্রাম হয়ে গেছে। আচ্ছা, সবাই দেখেন, জি স্যার। দেখেন কি করছে আমার। এই যে আমার
এটা তো ল্যাস, এটা তো ল্যাস, এটা তো বুঝতে পারছি। জি স্যার। এরপরে জি স্যার, দেখেন, লেস বুঝতে পারছি। এরপরে দেখেন আমি কি করছি, আমার এই যে এখানে i3 ব্যবহার করছি, ঠিক আছে? i3 i3 একটা সুইচ ব্যবহার করছে। আর সুইচ বলতে কি, এটা প্রক্সিমিটি সেন্সর, তাই না? i3 প্রক্সিমিটি জি স্যার। সেন্সর ব্যবহার করছে। যখন i3 তে আমাদের সেন্স আসবে, হ্যাঁ, i3 তে যখন সেন্স পাবে, এটা কি জি কোনটা? স্যার। M2 না? জি স্যার, মেমোরি কয়েল। এটা কি ব্রেক ওপেন কন্টাক্ট। কন্টাক্ট না ক্লোজ কন্টাক্ট? ব্রেক স্যার, কন্টাক্ট ব্রেক স্যার, কন্টাক্ট, ব্রেক ক্লোজ কন্টাক্ট। মেমোরি কন্টাক্ট স্যার। ব্রেক কন্টাক্ট। জি তাহলে স্যার। যখন i3 সেন্স পাবে তখন হইলো গিয়ে কি পাওয়ার কি হবে, এদিক দিয়ে পাস হবে না? M2 তে পাস হবে না? জি স্যার, পাওয়ার পাস হবে। M2 তে জি পাস স্যার। হবে, M4 তে পাসে কি M3 M4 অন তে হবে, পাশে তাই না? M3 জ্বলবে। অন হয়ে গেছে। জি স্যার, M3। M3 জ্বলবে। আবার M3 যখন জ্বলবে তখন কি এই i3 দিয়ে আপনার পাওয়ার পাস হবে না? এই i3 দিয়ে যদি পাওয়ার M3। যায়, এটা এই i3 এই i3 তো একই, সেম না দুইটা? জি স্যার, জি স্যার, পাওয়ার পাস হবে। তাহলে কি এদিক দিয়েও পাওয়ার গিয়ে M3 পর্যন্ত যাবে, এদিক দিয়েও i3 তে পাওয়ার পাস হবে, তাই না? কিন্তু এখানে M2 কি বন্ধ না, ওপেন কন্টাক্ট না, ব্রেক জি জি স্যার। কন্টাক্ট স্যার, না? ওপেন কন্ট্রাক্ট। তাহলে কি পাওয়ার যাবে M4 পর্যন্ত? না স্যার। M4 পর্যন্ত স্যার, পাওয়ার যাবে না। হ্যাঁ, যাবে না। ওকে। তাহলে কি আমার M3 তে পাওয়ার আসলো, তাই না? স্যার। M3 তে যখনই পাওয়ার আসবে তখন দেখেন এটা কিন্তু একটা লেস সার্কিট, তাই না? তাহলে M3 জি স্যার। M3 যদি অন অন হয়, হ্যাঁ, তাহলে কি M2 অন হবে না, অন হয়ে থাকবে না? জি স্যার, জি অন স্যার। থাকবে। M2 অন হয়ে থাকবে, তাই তো? ওকে। তাহলে এখন আসে, এটা কিন্তু আবার প্রক্সিমিটি সেন্সর কিন্তু ছেড়ে দিলে কিন্তু M3 বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না? জি স্যার। জি স্যার, বন্ধ হবে। আচ্ছা, এখন দেখেন M3 কিন্তু অন আছে। আমি হলো সিমুলেশনটা করি, I1 চাপলাম, দেখেন M2 কিন্তু এই যে একবার I3 চাপছে, আমার M3 কিন্তু অন আছে, M2 কিন্তু অন আছে, অন আছে না M2? স্যার, M2 জি অন স্যার। আছে। এখন আমি যখন আরেকবার I3 চাপবো তখন কি হবে? দেখেন M2 কিন্তু অন আছে, তার মানে কি এই যে এই ব্রেক কন্টাক্টটা কি ওপেন হয়ে আছে না? ওপেন হয়ে আছে। জি জি স্যার, স্যার। ওখানে আছে। তাহলে আমি যদি আরেকবার I3 চাপি তাহলে কি পাওয়ার এই M2 তে যাবে? পাওয়ার জি যাবে স্যার, স্যার। যাবে। পাওয়ার কেন যাবে? গিয়ে স্যার M3। কেন স্যার, যাবে? স্যার, কারণ এটা স্যার M2 বন্ধ হয়ে যাবে স্যার, তখন M2 বন্ধ হয়ে গেলে ওটা স্যার নরমালি ক্লোজ হয়ে যাবে স্যার। M2 তো অন অবস্থায় আছে, M2 তো অন অবস্থায় আছে এখন। স্যার যখন i3 তে আবার প্রেস করব তখন স্যার M2 অফ হয়ে যাবে আর ওই M2 স্যার নরমালি ক্লোজ হয়ে যাবে স্যার। আমার এখন কন্ডিশনটা বলেন, M2 কি অন আছে না আমার? জি স্যার, অন আছে। জি স্যার, অন আছে। তাহলে কি এই M2 টা কি ওপেন অবস্থায় আছে না? ওপেন অবস্থায় আছে। জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি আমি I3 চাপি তাহলে কি এই M2 এর মধ্যে থেকে পাওয়ার যাবে M3 তে? জি স্যার, যাবে স্যার। কেন যাবে? স্যার, যাবে তো, ক্লোজ হয়ে যাবে। কেন স্যার যাবে? ওপেন ক্লোজ স্যার হয়ে যাবে স্যার। ওই M2 ক্লোজ হয়ে যাবে স্যার, এটা বন্ধ হয়ে যাবে স্যার। আমার তো M2 ওপেন আছে, অন আছে, তাই না? M2 যদি স্যার অন M2 থাকে ল্যাচিং তাহলে তো বন্ধ এটা হয়ে এটা তো যাবে। ওপেন হয়ে আছে। তাহলে আমি I3 চাপলে কি M2 তে পাওয়ার যাবে, যাবে না? স্যার স্যার একবার M2 পাওয়ার যাবে ল্যাচিং না স্যার, বন্ধ বন্ধ হয়ে হবে স্যার যাবে। একবার। হ্যাঁ, ল্যাচিং বন্ধ হওয়া তো স্যার পরের ব্যাপার। আপনি কি M4 চাপছেন? M4 কি চাপছেন? M4 না চাপলে ল্যাচ বন্ধ হবে কেমনে না বলেন? স্যার, M4 চাপছেন আপনি? চাপেন নাই। আমি এই M2 এর কথা বলতেছি, এটা কি ওপেন অবস্থায় আছে না? জি স্যার। কারণ কি M2 অন আছে না? জি স্যার, ওপেন। ওপেন অবস্থা আছে। ওপেন অবস্থায় আছে না? এখন যদি I3 চাপি এই M2 তে পাওয়ার যাবে, যাবে না? পাওয়ার কিন্তু যাবে না স্যার। এই M2 কি অবস্থায় আছে? ক্লোজ অবস্থায় আছে না? জি জি স্যার। স্যার। তাহলে কি I3 চাপলে এই M2 তে যাবে না, কিন্তু এই M2 তে তো এই যাবে, জি যাবে স্যার। না? জি তাহলে স্যার। M2 তে গেলে কি M4 তে যাবে না? M4 অন হবে। জি স্যার, M4 এখন চালু হবে। M4 এ যদি যায় তাহলে কি এইখানে কি ব্রেক কন্টাক্ট আছে না? জি স্যার, ওটা জি ওপেন স্যার। হয়ে যাবে স্যার। তাহলে কি এটা ওপেন হয়ে গেলে M2 বন্ধ হয়ে যাবে না? বন্ধ জি হয়ে স্যার। যাবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার।
এই যে এখান দিয়ে পাওয়ার গেল না, এখান দিয়ে কেন গেল বুঝতে পারছেন? জি স্যার। বাকিটা দেখেন, এই যে দেখেন আইসি চাপলাম, দেখছেন এই যে M4 অন হয়ে আছে, জ্বলে আছে, জ্বলে আছে না M4? ছেড়ে দিলাম, দেখেন M2 বন্ধ হয়ে গেছে। দেখেন সমস্যা আছে কারো কোনো? কারো কোনো সমস্যা আছে দেখেন? কথা বলেন, কথা বলেন, নাহলে বুঝতে পারবো না। স্যার আরেকবার একটু রিপিট করেন তাহলে ভালো হয়। আর একবার রিপিট করো। এটা কি সমস্যা দিতেছে বুঝতেছি না। দাঁড়ান। দেখেন আমি আমার এই ল্যাস তো বুঝাইতে পারবো না, ল্যাস তো এটা তো আমি I1 চাপলে চলবে, তাই না? আমি যখন জি I3 স্যার। চাপবো, দেখেন এই দেখেন আমি বন্ধ করলাম, I1 চাপলাম, জি স্যার। আমি কি I3 চাপি নাই, চাপছে? না স্যার, না স্যার। এখন M2, এই M2 টা কি অবস্থায় আছে বলেন তো? ওপেন আছে না ক্লোজ আছে সেটা বলেন। ওপেন ওপেন আছে স্যার, ক্লোজ আছে ক্লোজ ক্লোজ আছে স্যার। আর এই M2? ওপেন আছে ওপেন। আচ্ছা, তাহলে এখন যদি I3 চাপি তাহলে পাওয়ার কোনটার মধ্যে দিয়ে যাবে? এই M2 এর মধ্যে দিয়ে পাস হবে না এই M2 এর মধ্যে দিয়ে পাস হবে বলেন? উপরেরটা দিয়ে পাস হবে না? দ্বিতীয় লাইনের M2 দিয়ে পাস হবে স্যার। দ্বিতীয় লাইনের M2 কেন? প্রথমটা স্যার ওপেন হয়ে যাবে আর দ্বিতীয়টা ক্লোজ হয়ে যাবে স্যার। ক্লোজ হয়ে যাবে। আমি বলছি পাওয়ার পাস হবে কোনটা দিয়ে বলেন? আমার কথা বুঝতে পারছেন? আমার প্রশ্নটা বুঝছেন? যে এই উপরের M2 দিয়ে পাওয়ার যাবে না নিচের M2 দিয়ে পাওয়ার যাবে বলেন তো? ওপরের M2 দিয়ে যাবে পাওয়ার। M2 দেওয়া যাবে। সবাই কি একমত বলেন? স্যার উপরের M2 দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, উপরের M2 দেওয়া যাবে, কারণ উপরের M2 কি এখন নরমালি ক্লোজ অবস্থায় আছে, ব্রেক কন্টাক্ট নরমালি ক্লোজ অবস্থায় আছে, আর এটা আছে নরমালি ওপেন অবস্থায়। তাহলে এই M2 দিয়ে পাওয়ার যাবে কোথায়? M3 তে। M3 অন হবে, তাই না? আচ্ছা, M3 যখনই অন হবে তখন হইলো গিয়ে আমার কি হবে? এখানে M2 অন হয়ে যাবে, তাই না? এটা আমার লেস সার্কিট, M2 অন হয়ে যাবে। আবার M2 যখন অন হবে তখন এই দেখেন I3 চাপলাম একবার, এখন M2 অন আছে না? এখন জি এই যে স্যার, অন আছে। M2, এখন এই M2 কি অবস্থা আছে বলেন তো? নরমালি ওপেন স্যার। নরমালি ওপেন। ওপেন অবস্থায়, নরমালি ওপেন, নরমালি ক্লোজ। ক্লোজ। এখন যদি I3 চাপি তাহলে পাওয়ার উপরেরটা দিয়ে যাবে না নিচেরটা দিয়ে যাবে? নিচেরটা দিয়ে যাবে স্যার। নিচেরটা দিয়ে তাহলে যাবে। নিচেরটা দিয়ে গেলে কি হবে? M4 অন হবে না? M4 অন হবে স্যার। M4, জি স্যার। জি স্যার, M4 লাইন। তাহলে M4 যদি অন হয় তাহলে কি এই M4 অন হবে না? জি স্যার। এটা অন জি হলে স্যার। কি M2 বন্ধ হয়ে যাবে না? জি স্যার। আমি স্যার, এই M2 বন্ধ পরে হবে। দেখেন আমি আউটপুট কি করছি, একটা M2 ব্রেক কন্টাক্ট নিচ্ছে আর একটা M2 ওপেন কন্টাক্ট নিচ্ছে না? জি স্যার। জি স্যার। আমি বন্ধ করে আবার চালু করি, I1 চালু। আমি যখন I1 চাপছি তখন কি আমার M1 দিয়ে পাওয়ার আসছে, আইসে আমার কই গেছে? ডিরেক্ট Q1 এ গেছে না? M2 জি স্যার। জি স্যার, কি অনেক আছে। আমি যখন I1 চাপছি, I3 চাপতেছি তখন কি আমার এই M2 অন হইতেছে, তাই না? আমি স্যার। যখন I3 চাপতেছি তখন হলো M2 একবার অন হইতেছে একবার অফ হইতেছে, তাই তো? এই দেখেন M2 টা দেখেন, এই যে এখানে M2 টা দেখেন, I3 যখন একবার চাপবো, এই যে একবার চাপলাম M2 অন হচ্ছে না? আরেকবার চাপলাম M2 অফ হইছে, ঠিক আছে? অন অফ হইতেছে জি না? স্যার। তাহলে M2 যদি অন জি অফ স্যার, অন হয় অফ হইতেছে। তাহলে কি আমার এখানে M2 যখন অন হবে তখন এটা কি ওপেন হয়ে যাবে না? জি স্যার। ওপেন হলে কি Q1 চলবে?
আচ্ছা, তখন কি অন অফ থাকবে? অফ থাকবে, ঠিক আছে? কিন্তু Q2 চলবে, ঠিক আছে? এই দেখেন Q2 চলবে, বুঝা গেছে? Q2 চলবে। জি স্যার। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তারপরে আবার যখন আপনি চাপ দিবেন তখন কি M2 বন্ধ হয়ে যাবে না? জি M2 স্যার। বন্ধ হয়ে জি গেলে স্যার, কি এই M2 তে পাওয়ার গেলে Q1 চলবে না? Q1 চলবে। ঠিক আছে, বুঝতে জি পারছেন? স্যার। তাহলে ইয়ান ডাইং এর মধ্যে এরকম করে সেন্সর লাগায় আপনার হলো গিয়া মেশিনটা ফরওয়ার্ড রিভার্স করবে, বুঝা গেছে? জি বুঝতে স্যার। পারছেন কি বিষয়টা? জি স্যার। দেখেন কোন সমস্যা আছে স্যার কিনা বলেন। এর আগে যে একটা প্রোগ্রাম করছিলাম যে সিঙ্গেল একটা পুশ সুইচের মাধ্যমে একটা সুইচ একটা লোড অন হবে একটা লোড অফ হবে। হ্যাঁ, এখানে ওই এ- ঠিক ওই ওই সিস্টেমটা ব্যবহার, ওই জি স্যার সেটাই বলতেছে। ঠিক আছে? জি স্যার। স্যার আমার ফোনের একটু সমস্যা হয়েছে তো স্যার, চার্জ নাই আর আলো একদম ব্রাইটনেস কমে দিছি স্যার, এই জন্য আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফেসবুকে ভিডিও লাইভ চলতেছে মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, ফেসবুক থেকে দেখে নিন। জি স্যার, একবার প্র্যাকটিস করলে স্যার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আরো কোনো সমস্যা আছে থাকলে বললেন। না স্যার, স্যার এর আগে তো ওই যে ফরওয়ার্ড রিভার্সের একটা প্রোগ্রাম করানো হয়েছিল, ওই রকমই তো অনেকটা। অনেকটা ওরকম, কিন্তু এটা ফিজিক্যাল ভাবে করা, এটা ঠিক আছে? ফিজিক্যাল ভাবে করা হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন কি আমাদের এই সিস্টেম কি সারাদিনই চালাতে হবে না বলেন তো? আমাদের এটা বন্ধ করতে না হবে না? স্যার। জি স্যার। আমাদের এটা বন্ধ কি করতে বন্ধ করতে নির্দিষ্ট হবে। টাইম থাকবে না যে আমরা কখন বন্ধ করব? জি স্যার। আচ্ছা, ফয়সাল। 10 সেকেন্ড দিলাম। হ্যাঁ, দেখেন স্টার্ট দিলাম, আমার টাইমার কিন্তু চালু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি যদি 20 বার করি, 20 বার ফরওয়ার্ড রিভার্স করে, তাহলে 20 বারই ঘুরবে। হ্যাঁ, কিন্তু 10 সেকেন্ড পর আর চলবে না, বুঝা গেছে? বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। এখন এইটা কতবার ফরওয়ার্ড করবে কতবার রিভার্স করবে সেটা কি আপনি বলতে পারবেন 10 সেকেন্ডের ভেতর? টাইমার না দিয়ে যদি না একটা স্যার, কাউন্ট করি যে কতবার রিভার্স ফরওয়ার্ড কাউন্টার করলো, দিতে হবে। সেক্ষেত্রে কাউন্টার ব্যবহার না, করে যদি এখানে করতাম। আমরা কাউন্টার দিব না। তার কারণ কি? কারণ হলো, ধরুন একটা ট্রেনে তার কারণটা হলো এই যে আমাদের মোটর আছে না? হ্যাঁ, এই মোটরটা কত স্পিডে ঘুরবে আপনি বলতে পারবেন? স্যার এটা তো মনে হয় সম্ভবত খুব বেশি স্পিডে ঘুরবে না, আস্তে ঘুরবে। মানে খুব স্লো ঘুরবে, একদম আস্তে আস্তে ঘুরবে। এখন কত আস্তে ঘুরবে বা কত জোরে ঘুরবে আপনি বলতে পারবেন? এখন জি না আমি স্যার। আমি আমার মতে হচ্ছে আমি জোরে চালাইলাম, আপনি কি না করতে পারবেন? না স্যার। তো সেজন্য আমাদের এই মোটরটা কতবার ফরওয়ার্ড করবে কতবার রিভার্স করবে সেটা ডিপেন্ড করবে এটার স্পিডের উপর, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করবে আমাদের স্পিডের জি উপর। স্যার। আমরা যত স্পিড বেশি হবে তত বেশি বার ফরওয়ার্ড রিভার্স করবে, কারণ আমাদের টাইম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভেতর যদি আমার স্পিড যদি অনেক বেশি থাকে তাহলে অনেকবার ঘুরবে, বুঝা গেছে? যদি স্পিড কম থাকে তাহলে অনেক কম স্যার ঘুরবে। এই মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য কি রেগুলেটর ব্যবহার করা হয়? রেগুলেটর না, ভিএফডি, ঠিক আছে? ভিএফডি। আচ্ছা। বুঝতে পারছেন? ভিএফডি ব্যবহার জি করা। স্যার।
তাহলে কি ভিএফডির মাধ্যমে তাহলে মোটরের স্পিড একদম কমানো যায় স্যার আমার একটা একদম কোশ্চেন বাড়ানো ছিল। যায়। কমানো যায়, ভিএফডি কে বাড়ানো স্যার যায়। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ এটা স্যার। হ্যাঁ, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, আপনাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস যদি হইতো, সামনাসামনি ক্লাস হইতো, তাহলে তো আমি বিহেভিয়ার এনে দেখাই দেবো আপনাদের। বলছিলাম তো যাই না, দেখাবো আপনাদের। এখন তো ভিএফডি কানেকশন ডায়াগ্রাম কি রকম স্যার? জি স্যার। রেগুলেটরের মতোই। কানেকশন ডায়াগ্রাম আপনাদের আমি এখানে দেখাই দেবো, ঠিক আছে, অনলাইন ক্লাসে দেখাবো। এখন ফিজিক্যাল ভাবে তো আর দেখানোর কোনো এখন সুযোগ নাই। আমি এমনি কানেকশন দেখাই দেবো, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বললেন। স্যার মোটর তো এগুলো 3 ফেজ মোটর হবে তাই না? আর এগুলো তো অনেক স্পিডে ঘুরবে। অনেক স্পিড না, আপনি চাইলে একদম আস্তেও ঘুরাইতে পারবেন মোটর। আচ্ছা স্যার, যেহেতু ধরেন আমাদের হয়তো মানে রিভার্স ফরওয়ার্ড বেশি ঘোরাতে হচ্ছে, সেহেতু স্পিডে বেশি ঘুরবে না। সেহেতু যখন মোটর একবার যখন ফরওয়ার্ডে ঘুরতে তখন কয়েক সেকেন্ডের ভিতর যে রিভার্সে চেঞ্জ করতে মানে কয়েক ন্যানো সেকেন্ড, এখানে যে মানে একটা ফোর্স যে আপনার সেটা যে ব্রেক করবে, ব্রেক করার জন্য আপনার কয়েলের কোনো ক্ষতি হবে কিনা, মানে মোটরের কোনো সমস্যা হবে কিনা? এই কয়েলের ক্ষতি যেন না হয় সেজন্য ভিএফডি তে একটা রেজিস্টর লাগানো থাকে, এটাকে বলা হয় ব্রেকিং রেজিস্টর, ঠিক আছে। আপনাদের ছবি দেখাইছিলাম ব্রেকিং রেজিস্টরের। না স্যার। না স্যার দেখার নেই। ব্রেকিং রেজিস্টরের ছবি দেখাইছি। তাহলে স্যার ওই স্পিডটাকে একদম ব্রেক করে দেয় তারপরে রিভার্সে ঘুরায়? হ্যাঁ, মানে একদম ব্রেক করে রিভার্সে ঘুরাবে আবার ব্রেক করে ফরওয়ার্ডে ঘোরাবে? ব্রেক করবে, আপনার হঠাৎ করে থেমে যাবে না, থেমে গিয়ে আবার তারপর ঘুরবে। দেখতে পাচ্ছেন আমার এটা? জি স্যার। এই যে এগুলো হলো ব্রেকিং রেজিস্টর, দেখতে পাচ্ছেন? এগুলো ব্রেকিং রেজিস্টর, আরো অনেক রকম ব্রেকিং রেজিস্টর আছে। এটা হলো আপনার নরমাল অল্প ক্যাপাসিটি, এই যে এগুলো রেজিস্টর। আচ্ছা, ব্রেকিং রেজিস্টার আপনারা তো আপনাদের বাড়িতে বা গ্রামে হলো গিয়ে হিটার হিটার কারেন্টের চুলায় রান্না করতে দেখছেন না? হিটারে হ্যালো, স্যার কারেন্টের চুলা তো ওই যে স্যার রাইস কুকার দেখছে, রাইস কুকার। রাইস কুকার হিটার দেখেন না আপনারা, না? স্যার হিটার দেখছি, স্প্রিং এর হিটার না? এটা আমি দেখছি স্যার। পাবেন স্যার। হ্যাঁ বলেন। স্যার স্প্রিং হিটারের কথা বলতেছেন? আপনাদের বাড়িতে হিটারে রান্না করে না, আগে কিন্তু হিটারে রান্না করতো মানুষ। হ্যাঁ, এই হিটারের ভেতর যে কয়েল গুলো থাকতো ওগুলাই হইলো গিয়ে আপনার ইস্টের উপর পেঁচানো হয়, ঠিক আছে। ওই আপনার কি বলে এটাকে, স্যার পেছানো থাকতো। সিরামিকের উপর পেঁচানো হয়। বুঝছেন? এই যে এগুলো দেখেন ব্রেকিং রেজিস্টার, দেখছিলাম স্যার। এই যে এগুলো হলো ব্রেকিং রেজিস্টার, ঠিক আছে। এগুলো বড়, বেশি ক্যাপাসিটি। হ্যাঁ, স্যার এগুলা কলেজে দেখছি স্যার, কলেজে স্যার এই টাইপের রেজিস্টার। এগুলো হলো বিএফডির সাথে লাগানো হয়। এই যে যখন মোটরটা ফরওয়ার্ডে ঘুরতে ঘুরতে হঠাৎ করে থেমে যাবে, তখন হলো এইগুলো মোটরকে প্রোটেক্ট করবে। তাহলে কি বুঝতে পারছেন যে ইয়ান ডাইংটা কিভাবে হয়, কিভাবে চলে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারছেন যে কিভাবে সেন্সর দিয়ে ফরওয়ার্ড ঘুরাইতে হয়, রিভার্স ঘুরাইতে হয়। ইয়ান ডাইং কিন্তু শুধুমাত্র এইটুকু প্রোগ্রাম না, আরো মানে অনেক বড় প্রোগ্রাম। আমরা জাস্ট বেসিক টুকু দেখলাম যে এটা কিভাবে ফরওয়ার্ড করে কিভাবে রিভার্স করে, বুঝতে পারছেন? জি স্যার, এর মধ্যে কালার মিক্সিং আছে, মানে যে ওয়াটার লেভেলের পানি পাম্প করার সিস্টেম আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক জিনিস আছে। আমরা শুধু জাস্ট হলো গিয়ে মানে ডাইং মেশিনটা খালি চালানো দেখলাম, কিন্তু আমরা আরো আনুষঙ্গিক অনেক জিনিস আছে, ওগুলো আমরা দেখি না, ঠিক আছে। ঘুরানো জাস্ট শুধু মুভমেন্টটা দেখানো হয়েছে। হ্যাঁ, কি কি থাকে স্যার? মোটর কন্ট্রোলটা দেখছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। সমস্যা যদি থাকে তাহলে
সলভ করবো, আর যদি না হয় তাহলে হলো গিয়ে আমরা আজকে শেষ করবো এখানে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের আর কত মানে কয়টা ক্লাস হইতে পারে স্যার? আপনাদের কয়টা ক্লাস হয়েছিল? আমাদের তো স্যার লাইভে হয়েছিল 15টার মতো। 15টা। তাহলে আপনাদের আজকে নেওয়া হলো আরো 4টা ক্লাস। কয়টা হলো তো? 19টা স্যার। 19টা। আপনাদের টোটাল মনে হয় ক্লাস হওয়ার কথা ছিল 30টা বা 32টা এরকম নাকি? জি স্যার। 30টার মতো ক্লাস হওয়ার কথা। জি স্যার। তো আমাদের লাইভে ওইরকম ভাবে হবে, ঠিক আছে? আর এর মধ্যে যদি সিচুয়েশন স্বাভাবিক হয়ে যায় তখন হয়তো বা লাস্টের 1টা বা 2টা ক্লাস হয়তো বা আপনাদের সামনাসামনি হবে, ঠিক আছে? ক্লাসরুমে। জি স্যার। কারণ ওই আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইতে হবে, তো যদি প্র্যাকটিক্যাল না দেখেন তাহলে স্যার আর স্যার ক্লাসের শেষে যদি আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা হবে সেগুলো যদি স্যার একটু মানে সূচনাযোগ্য বলে দিতেন, মানে আমরা তো বাসাতে অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনে একটু ঘেটে ঘুরে স্যার জানতে পারতাম বেসিক জিনিস। আগামী ক্লাসে হলো গিয়ে আমরা ওই আরেকটা প্রজেক্ট করব, ঠিক আছে? আরেকটা কি প্রজেক্ট করব? সম্ভবত বোতল র্যাপিং বা বোতল প্যাকেজিং এগুলো কিছু একটা করব। জি স্যার। আচ্ছা, তাহলে কি কারো কোনো সমস্যা আছে? থাকলে বলেন। না স্যার, মোটামুটি ঠিক আছে স্যার। স্যার প্রোগ্রামটা যদি একটু পিডিএফ করে দিতেন গ্রুপে। পিডিএফ করে দিলে লাভ হয় বলেন তো আপনাদের? জি স্যার, পিডিএফ করে দেন। জি স্যার ভালো আপনারা কি হয়। বাসায় ট্রাই করতেছেন? মনে তো হয় না বাসায় কেউ ট্রাই করে। হ্যাঁ স্যার, বাসায় ট্রাই করি। ট্রাই করতেছি। আর ট্রাই করবো স্যার। আমি দেখি আগে। বাসায় ট্রাই করেন, ঠিক আছে? বাসায় যদি ট্রাই না করেন জি তাহলে স্যার। এগুলো পারবেন। স্যার বলো। তাহলে তার আমাদের এই যে মোটরটা যে ফরওয়ার্ড একবার রিভার্স ঘুরবে, সেজন্য তো যে আমরা যে ওয়ারিং দেখছিলাম মোটর ফরওয়ার্ড এন্ড রিভার্স ঘোরানোর জন্য যে তার উল্টায় কানেকশন করা হয়, সেই কানেকশনটা তো বাইরে ম্যানুয়ালি করতে হবে নাকি স্যার? না, এটা আমরা বিএফডি তে কানেকশন দেব, ঠিক আছে? Q1 Q2 স্যার বিএফডি তে ভিএফডির ভিতরে ভিএফডিতে কি স্যার কানেকশন ওই সিস্টেম আছে? আমরা তো এগুলো করছিলাম স্যার, ওই যে মেইন ম্যাগনেটিক হ্যাঁ হ্যাঁ, কন্ডাক্টর, বিএফডি তে আলাদা তারপরে কানেকশন সিস্টেম আছে। ও স্যার ওই কানেকশনটা তাহলে না দেখালে তো আমরা বুঝবো না স্যার। আপাতত বুঝে রাখেন যে Q1 এবং Q2 টা আমরা বিএফডি তে কানেক্ট করব, ঠিক আছে? জি স্যার। Q1 এবং Q2 টা আমরা বিএফডি তে কানেক্ট করব। আমরা বিএফডি ওই জি আপনার স্যার। প্রজেক্টটা শেষ করে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে হয়তো আমরা বিএফডি টা দেখাবো নি আপনাদের, ঠিক আছে? জি স্যার। এমডি রাসেল রানা, তুমি কি কিছু বলবা? কথা না বলে এমনি শুধু আনমিউট করে রাখো কেন? নয়েজ সৃষ্টি হয়তো। স্যার বলেন। এই দেখেন চ্যাট বক্সে আমি পিডিএফ টা আমরা যে আমাদের যে প্রোগ্রাম করেনি সেটার কি সার্কিট ডায়াগ্রাম আঁকাবো? হ্যাঁ, সার্কিট ডায়াগ্রাম আঁকাবেন, ঠিক আছে? বাসায় খাতায় স্যার একটা সার্কিট ডায়াগ্রাম। স্যার আগে ডাকাই ছিল, দিতে ভুলে গেছি স্যার, পরে দিয়ে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। স্যার চ্যাট বক্সে পিডিএফ আসে না, আপনি ফেসবুকে দিলে ভালো হয়। কেউ পান নাই? পাইছি স্যার, ডাউনলোড করতেছি। ডাউনলোড হয়ে গেছে আমার। আপনি কি স্যার মোবাইলে আমার স্যার পিডিএফ চ্যাট বক্সে স্যার আমারটাতে এখনো আসে নাই। আপনারা কি চ্যাট বক্সটা খুঁজে পান না নাকি? বুঝি না আমি। একজন পায় আরেকজন পান না।
আর চ্যাট বক্সও খুঁজে পাই স্যার, কিন্তু ওখানে তো স্যার আপনাদেরই পাই, আপনাদেরই টা পাই। আমি গ্রুপে স্যার দিয়ে লাইন দিয়েছি ডিজেবল হয়ে গ্রুপে যায়, না। মানে ব্লক টু মিটিং আবার অটোমেটিক স্যার মানে স্যার আপনার মিটিং থেকে স্যার ডিসকানেক্ট হওয়ার পর যদি আবার কানেক্ট হয় তাহলে দেখেন আমি আবার দিচ্ছি, আগের কিনা দেখেন। স্যার বলেন। স্যার যদি লাইভে থাকা অবস্থায় আবার কে কি করছে স্যার disconnect হয়ে সেগুলো যায়, তখন নতুন করে আবার রোল নাম্বার দেবে স্যার? বলেন। স্যার যদি ডিসকানেক্ট হয়ে যায়, লাইভে থাকা অবস্থায় আবার যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কি স্যার আবার নতুন করে রোল নাম্বার বসাতে হবে? না না, নতুন করে বসাইতে হবে না। আচ্ছা স্যার। ফয়সাল, হ্যালো, হ্যাঁ বল। চ্যাট বক্সে যে আমরা যেখানে রোল নাম্বার কমেন্ট করলাম ওইখানে তো স্যার দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিতেছি, গ্রুপে যা, গ্রুপে গেলে পাবি। ও ও, না তা আমরা পাই না তো, ফয়সাল। সেজন্য আর কি। আর সমস্যা নাই, তুই একদিন পাইলে হইলো, তুই দিয়ে দিস। স্যার ক্লাস তো শেষ তাই না? হ্যাঁ